আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সিলেটের সীমান্ত দিয়ে আসছে বিস্ফোরক, বাড়ছে উৎকণ্ঠ। সিলেট সীমান্ত দিয়ে আসছে বিস্ফোরকের চালান। সীমান্তের চূড়া পথ দিয়ে চালানগুলো আসছে লোকালয়ে। পরে ধরা পড়ছে র্যাব ও পুলিশের হাতে। র্যাব বলছে এখন পর্যন্ত সিলেটে ধরা পড়া বিস্ফোরকগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন। নির্বাচনকে ঘিরেই এমন নাশকতার উদ্দেশ্যে এইসব বিস্ফোরক কেউ দেশে আনতে পারে বলে ধারণা তাদের। এতে বাড়ছে উৎকণ্ঠ। রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরাসরি অভিযানের দাবি জানাচ্ছে। সিলেটের তিন দিকেই ভারত সীমান্ত ঘেরা। উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে ত্রিপুরা, পূর্বে আসাম রাজ্য। এর মধ্যে মেঘালয়ের সঙ্গে থাকা সীমান্ত দিয়ে বেড়েছে বিস্ফোরক চোরাচালান। কয়েকদিন ধরে র্যাব ও পুলিশের অভিযানে প্রায় ধরা পড়ছে বিস্ফোরকের চালান। গত এক সপ্তাহে এই রকম 4টি চালান আটক করেছে র্যাব। এসব বিস্ফোরকের প্যাকেটের গায়ে প্রস্তককারক হিসাবে লেখা রয়েছে ভারতের নাম। একটি সূত্র জানিয়েছে, ভারতের মেঘালয়ের চুনা পাথর খনিতে ব্যবহার উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, পাওয়ার জেল এবং ইলেকট্রিক ও নন ইলেকট্রিক ডেটোনেটর চোরাকারবারি নেটওয়ার্কের মাধ্যমে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এক সপ্তাহে র্যাব অন্তত 4টি বিস্ফোরকের চালান আটক করেছে। সর্বশেষ শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কুড়ির মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত একটি ভবনের ভিতর থেকে 25টি পাওয়ার জেল ও 27টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাটের পশ্চিম আলীগড় ইউনিয়নের সাতাইন এলাকায় বন বিভাগের পরিত্যক্ত একটি ভবনের অব্যাহত সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে 8টি পাওয়ার জেল ও 8টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে র্যাব। বুধবার রাতে তহিরপুর উপজেলার উত্তর বদর এলাকায় বারেকেটরি ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে র্যাব 1.125 কেজি পাওয়ার জেল, 6টি ইলেকট্রিক ও 10টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। 23 জানুয়ারি দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় রেলওয়ে পুরাতন টয়লেটের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় 6টি পাওয়ার জেল ও 5টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে র্যাব। তবে এসব বিস্ফোরক চালানোর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। র্যাব 9 এর তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট থেকে এখন পর্যন্ত ভারতীয় 11 কেজি 740 গ্রাম বিস্ফোরক ও 78টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে দেশি বিদেশি 40টি অগ্নিঅস্ত্র, 104 রাউন্ড গুলি, 5টি ম্যাগাজিন ও একটি সাউন্ড গ্রেনেড, 5টি পেট্রোলিয়াম বোমা, 11টি ককটেল, বিপুল পরিমাণ গুলি সহ 102টি এয়ারগান উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে র্যাব 9 এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটরগুলো উচ্চমাত্রার শক্তিশালী বিস্ফোরক তৈরির ব্যবহৃত হয়। নাশকতার কাজে ব্যবহারের জন্য অপরাধী চক্র এগুলো নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসলে নির্বাচন ঘিরে এ ধরনের বিস্ফোরক ভারত থেকে চালান করা হচ্ছে। কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। এই ধরনের লোককে যদি ধরা পড়ে আসলে তাদেরকে সরাসরি গুলি করে স্পট ডেড করে দেওয়া উচিত, কেননা এরা বাংলাদেশের জাতীয় দুশ্মন বলেই গণনা করা হয়। কেননা এদের দ্বারা দেশের ক্ষতি ছাড়া কখনোই ভালো হতে পারে না। এরা হচ্ছে কারা? বিভিন্ন দেশের এজেন্ট হিসাবেই গণ্য, অর্থাৎ বিভিন্ন দেশের এজেন্টরা দেশের ক্ষতি চায়, ভালো কখনোই চায় না। তো এদেরকে যদি ধরতে পারেন অবশ্যই সরাসরি পুলিশ বা র্যাবের হাতে তুলে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।